আমি এই 6 মাস 7 মাস আগে একটা বিয়ে ঠিক করতে গেছি আমার আত্মীয়। তো বিয়েতে নাস্তা পানি আমাদের যেটা দেয় করিয়েছে। আসরের পরে চা পানি এসছে, চানাচুর বিস্কুট আর চা দিয়েছে। আমাদের সমাজ আছে ডিম সিদ্ধ দেয় বাঙালিরা, ডিম দেয়নি। আমি মনে মনে করলাম আল্লাহ ভুলে গেছে না পয়সা নাই। তারপরে বাড়িতে গিয়ে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না, মেয়েরা বলে ডিম যদি বিয়ের লসমদে দেখাশোনায় ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা আল্লাহ ডিমের কি করে এত পাওয়ার হলো? আমার তো জানা ছিল না। মেয়েদের হাদিস এটা। এর থেকে বড় কুফরি ভাষা আর কুসংস্কার আর কিছু নেই। ডিম আল্লাহর সৃষ্টি, মুরগি আল্লাহর সৃষ্টি, তার পাওয়ার কি করে হবে যে বিয়ে ভেঙে দিবে? শুধু তাই নয়, মেয়েদের আর একটা চরম দামি হাদিস আছে, কি বিয়েতে দেখাশোনা হলে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। ওই জিলেবিতে প্যাঁচ মারা আছে। আমি বললাম আল্লাহ, জিলেবিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে বেটা জিলেবি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? তার আর বেটা বেটি জীবনে বিয়ে হবে? এর থেকে বড় পাপের কথা আর কিছু নেই। জিলেবিতে বিয়েতে প্যাঁচ লাগে না, ডিমেতে বিয়ে ভাঙে না। আল্লাহ চাইলে বিয়ে হবে। আল্লাহ তকদির কে দেন? সকালে বলুন, তকদিরের মালিক কে? আল্লাহ। তোমার তকদিরে যে মেয়েটা আছে তার সঙ্গে ঘুরে 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 ঠিক বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সঙ্গে নেই কোনো হালতে তার সঙ্গে বিবাহ তোমার হবে না। এটার নাম ইসলাম। এটার নাম ইসলাম। ওই জন্য আমার ভাই, কেউ কখনো এই ধরনের মেয়েদের হাদিসে, যেমন দেখুন আমাদের দেশে সমাজের লোক মরে গেলে মরার উপরে খাড়া হয়ে যায়, কি 3 দিনে 4 দিনে পালন, 7 দিনে পালন, 40 দিনে পালন। আপনাদের এই এলাকায় ইঞ্জিন গরম আছে, চা লাগবেন? বিসমিল্লাহ। ইঞ্জিন গরমই আছে। কাল রাত্রে কটায় শেষ করে এলাম গো? 12:30টায়। চেপেছিলাম 10টায়, 2.5 ঘন্টা বলেছি। ফজরের নামাজ পড়ে মেদিনীপুরে চেপে এলাম, 2 ঘন্টা বলেছি, 7টায় শেষ করেছি। বাড়ি এসেছি, মাদ্রাসার কাজ করেছি, আবার এসে বলছি। অসুবিধা নাই। ইঞ্জিন, আর আমি তো এখনো বুড়ো হয় নাই। আপনাদের কি মনে হচ্ছে কত বয়স হবে? 35 প্লাস। আমি এখন 20 মাল, টেস্টের মাল লয়, চালিয়ে যাবো। আপনারা টেক্কা দিতে পারবেন না আমাকে। আমি যেই ধরেছি না, ফজরে শেষ করব যদি চাই, কিন্তু না, আপনাদের জন্য বিরিয়ানি ইন্তজার করছে। অনেকজন মনে মনে করবে ও শালা তো খেয়ে এসে বসে গেছে, আমাদের লেগে চিন্তা না। ওই জন্য বেশিক্ষণ সময় লব না, আপনাদের ধৈর্য মোতাবিক লব। আমি যেটা বলছিলাম, মেয়েদের হাদিসে সমাজ চলে না। কোন পুরুষ শুনেলেন, আপনি যে কাজটা করবেন, যেমন বিবাহের দিন ঠিক করলে একটা আলেমকে রাখুন কমপক্ষে, তোমার গ্রামের ইমামকে, তোমার সমাজের, তোমার পরিবারের কোন আলেমকে, কোন হাফেজকে রাখুন, যাতে কোন রকমের অবৈধ কাজ সেখানে ঢুকে পড়ে। আমি আমার একটা ছাত্রের বিয়েতে যাচ্ছি, তো গুসকারা আছে, গুসকারার কাছে আমার গাড়িটা দাঁড় করালো। বললে তার ভাইটা এলো, 2টো ডাব কিনেছে, ডাব। আমি বলি এগুলো কি করবি? বলছে হুজুর, মেয়ের মা বাপ বলছে যতক্ষণ না বিয়ে পড়ানো হয় ততক্ষণ কিছু খাই না, প্রথমেই ডাবের পানিটা খাবে। এমন ঠিক আছে, তুই যা, গাড়িতে বহে। আমার ড্রাইভারকে একটু এগিয়ে গিয়ে দাঁড় করে একটু ছুরি কিনে লিয়ে মাল 2টো কেটে খেয়ে নিলাম। কি বুঝলেন? ওইখানে গিয়ে বলছেন বিয়ে পড়ানো হয়েছে, ডাব কোথায়? ডাবে মাল থাকলে তো। আমার ডাব 2টো আছে, মাল নাই, ফাঁকা। আমি তাদেরকে বুঝালাম, যদি কেউ বলে বিয়ে পড়ানোর আগে পর্যন্ত মা বাপ কিছু খেতে পাবে না, এর থেকে বড় পাপ কথা আর কিছু নাই। সকাল থেকে মেয়ের বিয়ে, বেটার বিয়েতে খুশিতে খাবেন, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে লোক মরে গেলে খাড়াটা কি জানে? 3 দিনে পালন করতে হবে, 40-এ 40-এ 7 ফায়দা ঘাটে উঠা 9 ফুট। আমি আপনাদের হুগলি তারকেশ্বরের কাছে এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেছি। আমার এক বন্ধু দিল্লিতে থাকে, তিনার মা মারা গেছে, খুবই ঘনিষ্ঠ বন্ধু, মা মারা গেছে। সে আমি গেছি জানাজা পড়তে। তো জানাজার নামাজের পরে তারা দোয়া করছে, তাদের ইমাম। আমি আমার সাথে আমার শিক্ষক যারা গিয়েছিল সব আমরা সাইডে দাঁড়িয়ে গেলাম। 2টো বুড়ো 4-5টা বলা বলি করছে, কি হুজুর বে দোয়া করলে নেবে? কি বুঝলে? আমি বললাম হ্যাঁ বে, দোয়া করাটা ফরজ, আর ফরজ নামাজটা পড়তে নাই।
কষ্ট তো ওই জায়গায়। আপনাকে দেখিয়ে দেবো হুগলি ডিস্ট্রিক্টে আপনাদের দেখবেন মাইকে মাইয়াত হলে এলান হয় না, আমার ভাইয়েরা অমুক ভাই মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজা হবে, হয় না? হয় না? এলান কথা বলে জোহরের নামাজের পরে জানাজা হবে। যারা মুসল্লি তারা উজু করে মসজিদে গিয়ে বসেছে, নামাজ পড়বে। আর আমাদের দেশের কিছু পরেজগার আছে, তারা উজু করে জানাজার জায়গায় থাকে, খালি জানাজার নামাজ পড়বে। ঠিক কিনা কথা বলে? আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? গুনাহ নাই। কেউ যদি ফরজ নামাজ ছাড়ে গুনাহ আছে। তুমি ফরজ নামাজ পড়ো না, জানাজা নিয়ে দোয়া নিয়ে মারামারি করো। কষ্টটা এই জায়গায়। মুসলমান ফরজ নামাজ পড়ে না, কিয়াম নিয়ে স্টেজে মারামারি করে। মুসলমান ফরজ নামাজ পড়ে না, ভালো করে হাত বাঁধা নিয়ে মারামারি করে, দোয়া করা নিয়ে মারামারি করে। এটাই তো দুঃখে, এটাই তো বেদনা। আসল জিনিস নাই, নকল নিয়ে মারামারি। নকল নিয়ে কি করবি? নকলে কি হবে? কি আছে এটা? হুজুর, বাংলাদেশের অনেক লোক আপনার হক কথা বলার কারণে আপনাকে গালি দিচ্ছে, এ বসে কিছু বলুন। যারা গালি দিচ্ছে তারা তো দোয়া দিচ্ছে আমাকে। এর থেকে বড় দোয়া কি আছে? আমার বাপের কবার জানাজা হয়েছে জানে? 10 থেকে 15 বার হয়ে গেছে। সকসে মরে গেছে, সে মাল কিন্তু এখনো বেঁচে আছে। আছে না নাই? কথা বলে আছে। ওই রকম আমার কত গালি। মুর্শিদাবাদের একটা বক্তা আছে, কি বুঝলেন, মাথায় পাগড়ি পরে আছে, দেখলাম পাগড়িটা মনে হচ্ছে জানো আজমিরের গম্বুজটা, ওই কালারের। কি গাল দিচ্ছে শুনেলেন স্টেজে? আমি তার লেগে দোয়া দিয়েছি, আল্লাহ তিনার ইলমে বরকত দাও, আল্লাহ তিনাকে হিদায়েত দাও। আরে দেখনি বর্তমানের বক্তা ওয়াহাবি শওকতের বেটা ইয়াসিন, মুখেতে দাড়ি নেই তো দাড়িটা কি তোর বাপের জমিতে ফলে? ও তো আল্লাহর দান, আল্লাহ না দিলে আমি করব কি? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যাই হোক, কি কি না বলে কিয়াম করা যাবে না। আরে কিছু পুছে নবীর প্রতি দরুদ পাঠ করতে হয়। আমি বলবো হুজুর আপনি তো বড় পীর, একটু বলুন তো, বুখারী শরীফের হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আর আপনি বলছেন দাঁড়ি ইয়া নবী সালামুন আলাইকা, মানেটা হচ্ছে এ নবী সালাম আলাইকা, আগে কালাম পরে সালাম। প্রথমেই তুমি নবীজির সঙ্গে বিয়াদবি করেছো। তোমাকে বলতে হতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বড় কষ্ট। তারপরে বলছে দাঁড়িয়ে সালাম না পাঠ করলে বিয়াদবি হয়। আপনারা সবাই আমার সঙ্গে আত্তাহিয়াতু পড়ুন, পড়ুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বুঝতে পেরেছেন না পারেন? নামাজে বসে সালাম পাঠালে বিয়াদবি নয়, কিন্তু না দাঁড়ালে বিয়াদবি। আমি কিছুই বলবো না, হুজুর আপনার লেগে দোয়া দেব, আল্লাহ আপনাকে হিদায়েত দান করুন, মানুষকে গুমরাহ করেন না। আমি আপনার বিরুদ্ধে নয়, আমি কাফের পদে। কাল কি আমার কাছে রেকর্ডিং আছে উড়িষ্যা থেকে, मैं আজিজ চিস্তি बोल रहा हूं, আমার নাম আজিজ চিস্তি। ভালো, আমি কিন্তু 3 বার সালাম দিয়েছি। কবার বললাম? 3 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার উত্তর দেয় না। আমি দিয়ে বলল আমার নাম আজিজ চিস্তি, উড়িষ্যা থেকে বলছি। আমরা আলহামদুলিল্লাহ। আমি ভাই সালামের উত্তর দিলে না? বললে কাফেরকে সালামের উত্তর দেওয়া যায় না, মানে আমি কাফের। আপনারা এতক্ষণ বক্তব্য শুনলেন, কি পরিচয় পেলেন? আমি কাফের তো নাকি? কষ্ট ওই জায়গায় লাগে যে ইলমের কমি হলে আর দিমাগ ঠিক না থাকলে। কোরআনে আছে, আপনাদের মনে মনে হবে আমি কোরআন শোনাবো, যে আমাদের মতো মৌলবীদিকে যারা মনে করেন এই মৌলবী কটা জান্নাতে যাবে, আমি শওকতের বেটা মৌলবী ইয়াসিন বলে যাচ্ছি, আমার মতো 100টা হুজুর আর 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে। এটা কোরআন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব
ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে এমন কিছু আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। আমার ভাই, আমাকে যদি 1 কোটি টাকা বলে তোমার মাদ্রাসায় দেব, সুদটাকে হালাল বলে দেন, তাকে জুতোর বাড়ি মারব। তো টাকার প্রয়োজন নাই, সুদটা হারাম তো হারাম, চুরিটা হারাম তো হারাম। আমার মাদ্রাসায় টাকা লাগবে না, হক জায়গায় দাও, হালাল খাও। 10 টাকা দেন আমার মাদ্রাসায়, যেন হালালটা হয়। দরকার নেই তোমার, কিন্তু আমি সুদটাকে হারাম বলতে পারবো না, মিথ্যাটাকে সত্য বলতে পারবো না, কখনো আমার পক্ষে সম্ভব নয়। চলুন, আমি তো দাওয়াত দিলে জিজ্ঞেসও করি না কোন মৌলবি আছে। কেন? আমার কাছে ইলম আছে, যখন কোরআন হাদিসের কথা বলবো আমি কেন জিজ্ঞেস করতে যাব? কে আছে? সব বাড়ির সঙ্গে জলসা করব। আমি কালকে বলেছি, আজকে আবার আমি হুগলি ডিস্ট্রিক্টের মানুষ থেকে বলে যাচ্ছি। কেন? এই হুগলি ডিস্ট্রিক্টেই মহান ব্যক্তিরা শুয়ে আছেন। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি জান, আমি চ্যালেঞ্জ দিয়েছি, খোঁজলেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা গিয়ে পড়ে আসুন ফুরফুরার মাটিতে। মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মনে মনে নিয়ত করাটাও হারাম এবং পাপ কাজ। আজকে ছেলে না হলে মায়েরা গিয়ে গাছতলায় গড়াগড়ি মারছে, ছেলে হবে মাজারে গেলে। ঠিক কি না কথা বলে? আর আমাদের দেশে অনেক ভণ্ড আছে, ওই উঁচু টুপিওয়ালা ভণ্ড, আজমিরের মিনার লাগানেওয়ালা ভণ্ড, বলছে এমন তাবিজ লিখে দেবো বেটা ছেলে হয়ে যাবে, অথচ ওই হারাম করে একটাও বেটা না। আমাদের তাবিজে বেটা হলে আমাদের মতো মৌলবীর কটা করে বেটা হতো? আমার তো 2টো বিটি, তাহলে তো প্রতি বছর একটা করে বেটা নিতাম, পঞ্চায়েতগুলো তো আমাদেরই দখলে হতো তাবিজে ছেলে হলে।